জয় জগন্নাথ বলে আজকের ভিডিও শুরু করছি। পুরীর জগন্নাথ মন্দির কিন্তু আজকের নয়, এটি সত্যযুগের ভারতের সবথেকে রহস্যময় মন্দির তো বটেই, তবে এই মন্দির সংক্রান্ত এমন কিছু ঘটনা রয়েছে যা জেনে আপনি বিস্মিত হবেন। নীলাচলের পুরী এসে সত্যযুগের জগন্নাথ মন্দির দর্শন করেননি এমন ব্যক্তি হয়তো খুবই কম রয়েছে। পুরী ঘুরতে এসে শুধুমাত্র জগন্নাথ মন্দির দর্শন করবেন নাকি সাথে সাথে নীলমাধবের মন্দিরও দর্শন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই দুই মন্দির কিভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং পুরীর জগন্নাথ মন্দিরের পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে আর কোন গেট দিয়ে মন্দিরে প্রবেশ করা সুখময় হবে, আসুন আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেই সমস্ত তথ্য। জগন্নাথ মন্দির হল হিন্দু ধর্মের বিষ্ণুর এক রূপদেবতা জগন্নাথ এবং তার দুই ভাই বোন বলরাম এবং সুভদ্রার উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি হিন্দু মন্দির। সুদর্শনের অর্থাৎ বিষ্ণুর প্রধান অস্ত্রের দেবীরূপের পাশাপাশি মন্দিরের নথি অনুসারে অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীর জগন্নাথের প্রধান মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমান মন্দিরটি একাদশ শতাব্দীর পর থেকে প্রাঙ্গণে বিদ্যমান মন্দিরগুলির স্থানে পুনর্নির্মিত হয়েছিল। তবে মূল জগন্নাথ মন্দির পূর্বগঙ্গ রাজবংশের প্রথম রাজা অনন্তবর্মন চোলগঙ্গা দ্বারা শুরু হয়েছিল। মন্দিরের অনেক আচার অনুষ্ঠান উড্ডীয়ান তন্ত্রের উপর ভিত্তি করে তৈরি, যা মহাযানতন্ত্রের পরিমার্জিত সংস্করণ, এবং শবরী তন্ত্রের উপর ভিত্তি করে তৈরি, যা যথাক্রমে তান্ত্রিক, বৌদ্ধ ধর্ম এবং উপজাতি বিশ্বাস থেকে উদ্ভূত। স্থানীয় কিংবদন্তিগুলি মূর্তিগুলিকে আদিবাসী উপজাতির সাথে যুক্ত করে এবং দ্বৈতপতিরা মানে সেবকরা আদিবাসীদের বংশধর বলে দাবি করে। মন্দিরটি বৈষ্ণব ঐতিহ্যের 108টি অভিমান ক্ষেত্রমের মধ্যে একটি বলে বিবেচনা করা হয়। বেশিরভাগ হিন্দু মন্দিরে পাওয়া পাথর এবং ধাতব মূর্তির বিপরীতে জগন্নাথের মূর্তিটি স্প্রুস কাঠ দিয়ে তৈরি এবং প্রতি 12 বা 19 বছর অন্তর আনুষ্ঠানিকভাবে একটি হুবাহু প্রতিরূপ দ্বারা প্রতিস্থাপন করা হয়। মন্দিরটি চারধামের তীর্থস্থানগুলির মধ্যে একটি বলে বিবেচনা করা হয়। এটি বিখ্যাত কারণ অনেক কিংবদন্তি বিশ্বাস করে যে এখানে কৃষ্ণের হৃদয় স্থাপন করা হয়েছিল এবং এটি যে উপাদান দিয়ে তৈরি তা হৃদয়ের ক্ষতি করে, তাই প্রতি 7 বছর অন্তর এটি পরিবর্তন করতে হয়। এই মন্দিরটি সকল হিন্দুদের কাছে, বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্যের কাছে পবিত্র বলে মনে করা হয়। রামানুচার্য, মাধবাচার্য, নিম্বার্কাচার্য, বল্লভাচার্য এবং রামানন্দের মতো অনেক মহান বৈষ্ণব সাধু মন্দিরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছেও এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যার প্রতিষ্ঠাতা চৈতন্য মহাপ্রভু দেবতা জগন্নাথের প্রতি আকৃষ্ট হয়ে বহু বছর ধরে নীলাচলের পুরীতে বসবাস করেছিলেন। পূর্বগঙ্গ রাজবংশের রাজা অনন্তবর্মন চোলগঙ্গা খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন, যেমনটি তার বংশধর দ্বিতীয় নরসিংহদেব এবং মাতৃপক্ষের রাজেন্দ্র চোলের কেন্দুপত্ন তাম্রশাসনের শিলালিপিতে বর্ণিত হয়েছে। অনন্তবর্মন মূলত একজন শৈব ছিলেন এবং 1112 খ্রিস্টাব্দে উৎকল অঞ্চল জয় করার পর বৈষ্ণব হয়েছিলেন, যেখানে মন্দিরটি অবস্থিত। 1134 থেকে 1135 খ্রিস্টাব্দের একটি শিলালিপিতে মন্দিরে তার দান উল্লেখ রয়েছে। অতএব মন্দির নির্মাণ অবশ্যই 1112 খ্রিস্টাব্দের পরেই শুরু হয়েছিল। মন্দিরের ইতিহাস এবং মাদলা পাঞ্জি বলে যে জগন্নাথ মন্দির মোট 18 বার আক্রমণ এবং লুণ্ঠন করা হয়েছে। 16 শতাব্দীতে একজন মুসলিম ধর্মান্তরিত সেনাপতি কালপাহাদ মন্দিরটি আক্রমণ করেছিলেন বলে মনে করা হয়। জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম হলেন এই মন্দিরের পূজা করা 3 দেবতা। মন্দিরের ভেতরে গর্ভগৃহে পবিত্র নিমকাঠ দিয়ে খোদাই করা দেবতাদের মূর্তি রয়েছে, যারা রত্নবেদিতে উপবিষ্ট। সুদর্শন চক্র, মদনমোহন, শ্রীদেবী এবং বিশ্বধাত্রীর সাথে দেবতাদের ঋতু অনুসারে বিভিন্ন পোশাক এবং রত্ন দিয়ে সজ্জিত করা হয়। দেবতার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় ইন্দ্রভূতির উড্ডীয়ান বজ্রযান তান্ত্রিক পাঠ জ্ঞান সিদ্ধিতে, যা জগন্নাথের আহ্বান দিয়ে শুরু হয়। সরলা দাস তার সরলা মহাভারতে ভগবান জগন্নাথকে বিভিন্ন উপায়ে উপস্থাপনা করেছেন, কৃষ্ণের সাথে তার সংযোগের উপর জোর দিয়েছেন। উপরন্তু সরলা দাস ভগবান জগন্নাথকে বুদ্ধের সাথেও
উল্লেখ করেছেন, যা ওড়িশার ঐতিহ্যের বিভিন্ন ধর্মীয় প্রভাবকে প্রতিফলিত করে। মাদলা পাঞ্জির কিংবদন্তি অনুসারে প্রথম জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন মালবরাজ ইন্দ্রদ্যুম্ন, যার কথা মহাভারত এবং পুরাণে উল্লেখ রয়েছে। এই জগন্নাথ মন্দির নির্মাণের সময় রাজা ইন্দ্রদ্যুম্নকে অনেক বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়। মন্দিরের নির্মাণ কাজ চলাকালীন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, সমুদ্র জলস্তর হঠাৎই বেড়ে যায়, মন্দিরে প্রবেশ করতে শুরু করে এবং এইসবের কারণে মন্দিরের নির্মাণ কাজ আবারও প্রথম থেকে শুরু করতে হতো। কিন্তু মালব রাজা ইন্দ্রদ্যুম্নের ভক্তি ও ঈশ্বরের প্রতি ভালোবাসার কাছে এইসব প্রাকৃতিক বিপর্যয় ছিল তুচ্ছ। শোনা যায় রাজা নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকদের সাথে কাজ করেছে এই মন্দির নির্মাণের জন্য। শেষ পর্যন্ত তিনি তার সংকল্পে সফল হন এবং জগন্নাথ মন্দিরের নির্মাণ করেন। রাজার এই কৃতকর্ম দেখে সমস্ত সৃষ্টি এবং জগৎ সংসারের সমস্ত ভগবান রাজার ওপর প্রসন্ন হন। রাজাকে কেবলমাত্র মন্দির গর্ভগৃহে জগন্নাথ দেবকে স্থাপন করতে হবে এবং তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এই কাজ গোটা জগতে কেবলমাত্র একজনই করতে পারেন, তিনি হলেন ভগবান ব্রহ্মা। রাজা ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মাকে আহ্বান করতে চাইলেন, কিন্তু তিনি জানতেন না এই কাজ তিনি কিভাবে করবেন। তখনই রাজার সামনে আবির্ভাব হলো নারদ মুনির এবং রাজাকে সহায়তা করার জন্য এগিয়ে আসেন। তাকে নিয়ে ব্রহ্মলোক গমন করেন এবং ব্রহ্মলোকে পৌঁছাতে কয়েক দশক সময় লেগে যায় রাজার। আর পুরীর জগন্নাথ মন্দির সময় পরিবর্তনের সাথে সাথে বালির নিচে চাপা পড়তে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কয়েক দশক কেটে যাওয়ার পরেও রাজার বয়সের কোনো ছাপ পড়েনি। রাজা ব্রহ্মলোকে পৌঁছানোর পর তিনি ভগবান ব্রহ্মাকে প্রণাম করলেন, জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা স্থাপনের আমন্ত্রণ জানালেন। ব্রহ্মদেব এই আমন্ত্রণে অত্যন্ত প্রসন্ন হলেন এবং রাজাকে আশীর্বাদ করলেন। এরপর অনেকগুলি বছর পার হয়ে যায়। রাজা ইন্দ্রদ্যুম্ন আবার পৃথিবীর মাটিতে পা রাখেন। পৃথিবীতে পৌঁছানোর পর তিনি লক্ষ্য করেন যে সেখানে সবকিছু বদলে গেছে। ওড়িশায় তখন অনেক রাজা শাসনকাল পার করেছে, বহু প্রজন্ম এগিয়ে গেছে, আর তার সাথে সাথে জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ নির্মাণ বালির নিচে চাপা পড়ে গেছে। বালির ওপর পুরো মন্দিরের কেবলমাত্র গম্বুজটাই দেখা যাচ্ছিল। তখন ইন্দ্রদ্যুম্ন তৎকালীন বর্তমান রাজার সাহায্যে মন্দিরের খোদাই কাজ শুরু করেন এবং পুনর্নির্মাণের প্রচেষ্টা শুরু করেন। দুই রাজার প্রচেষ্টায় মন্দিরের বালি মুক্ত হলো এবং পুরীর জগন্নাথ মন্দির পুনরায় সবার সামনে প্রকট হয়ে ওঠে। এরপর মন্দিরকে সাজানো হয় আর তার সাথে সাথে মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার শুভ কাজ আরম্ভ করে। ব্রহ্মদেব এর পরে জগন্নাথ দেবের বিগ্রহ স্থাপন করে পুজো করে আর তার সাথে প্রাণ প্রতিষ্ঠাও করে। রাজার কার্য এইভাবে সম্পূর্ণ হয়। এই অনুষ্ঠানে তৎকালীন ভিন্ন ভিন্ন রাজ্যের রাজারাও আমন্ত্রিত ছিল। এইভাবে নির্মিত হয় 4 ধামের এক ধাম জগন্নাথ ধাম। এরপর সময় বদলাতে থাকে, বদলে যায় রাজাও। প্রত্যেক রাজা তাদের শাসনকালের সময় এই মন্দিরের কাজ করেন এবং রক্ষণাবেক্ষণও করেন এবং এইভাবে মন্দিরের সংস্কৃতিকে জীবিত রাখা হতো। কিন্তু এরপর শুরু হয় মুসলিম শাসন। মুসলিমদের একমাত্র উদ্দেশ্য ছিল হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দু মন্দির লুটপাট করা এবং হিন্দু সংস্কৃতিকে ধূলিসাৎ করে দেওয়া। এই কারণেই হিন্দু মন্দিরগুলিকে তারা প্রথম আক্রমণ করেন। কারণ যদি হিন্দু মন্দিরই না থাকে তাহলে হিন্দুরা পুজো করবে কোথায়? আর আক্রমণকারীদের এমন মনে হতো যদি মূর্তি ভেঙে ফেলা হয় তাহলে হিন্দুরা ভগবানই বা কাকে বলবে। মোট কথা হলো তারা হিন্দুদের সংস্কৃতিকে ধ্বংস করবে এবং তাদের সংস্কৃতিকে বসাতে চেয়েছিলেন। এইসব কারণের জন্যই তারা মন্দিরগুলিকে ভাঙা এবং লুটপাট শুরু করেন। ভারতের আরও বড় বড় সব মন্দিরগুলিকে ভেঙে তাদের সম্পত্তি এবং সোনাদানা লুট করে সব নিজেদের দেশে নিয়ে যাওয়া হতো। আর এই দিকে তখন ওড়িশার নাম ছিল উৎকল প্রদেশ। আর ইতিহাস ঘাঁটলে জানা যায় ওড়িশা তখনকার সময় অত্যন্ত সমৃদ্ধশালী একটি প্রদেশ ছিল। এই স্থানে তখন একাধিক বন্দরও ছিল। এই বন্দরগুলির কারণে আমাদের সভ্যতা ও রাজ্য প্রসিদ্ধ হয়। এই সমৃদ্ধশালী প্রদেশের কথা তখনকার সময় মুসলিম কট্টরপন্থীদের কানেও যায় এবং সেই কারণেই তারা পরবর্তী ধাপে পুরীর জগন্নাথ মন্দিরকে ধ্বংস করার কথা ভাবে। মুসলিম আক্রমণকারীরা এই জগন্নাথ মন্দিরকে একবার দুইবার নয়
বরং 18 বার আক্রমণ করেছিল, মন্দিরকে ভাঙার চেষ্টাও করেছিল। এই আক্রমণের কারণে ভগবান জগন্নাথ দেবের মূর্তিকে 144 বছর পর্যন্ত মন্দিরের বাইরে লুকিয়ে রাখতে হয়। সর্বপ্রথম এই জগন্নাথ মন্দিরকে 1340 খ্রিস্টাব্দে আক্রমণ করা হয়েছিল। সেটি করেছিলেন বাংলার তৎকালীন সুলতান ইলিয়াস শাহ। তখন তৎকালীন রাজা নৃসিংহদেব সুলতানের সাথে যুদ্ধ করেন এবং জগন্নাথ দেবের মূর্তিকে বাঁচাতে সক্ষম হন, কারণ তারা জগন্নাথ দেবের মূর্তিকে যথাসময়ে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন। এরপর 1360 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক জগন্নাথ মন্দির দ্বিতীয়বারের মতো হামলা করে। তৃতীয় আক্রমণ হয় আবারও বাংলা থেকে, যেটি করেছিলেন আলাউদ্দিন হোসেনের সেনাপতি ইসমাইল কাজী। মন্দিরে হামলা হচ্ছে খবর পেয়ে মন্দির থেকে বিগ্রহকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বাংলার খাড়িতে স্থিত চিল্কা হ্রদের কোনো এক জায়গায় লুকিয়ে রাখা হয়। এইভাবে সময় পরিবর্তনের সাথে সাথে মন্দিরের উপর আক্রমণও বাড়তে থাকে। 1700 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের জেনারেলের দ্বারাও এই মন্দিরকে আক্রমণের শিকার হতে হয়েছিল। আর এখানেও মন্দিরের পূজারী জগন্নাথ দেবের বিগ্রহকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। মন্দিরের উপর শেষ আক্রমণ হয় 1699 খ্রিস্টাব্দে মোহাম্মদ তকি খান দ্বারা। তকি খান 1727 থেকে 1634 খ্রিস্টাব্দ পর্যন্ত ওড়িশার নায়েব সুবেদার ছিলেন। এই সময়কালের মধ্যে মন্দিরের বিগ্রহগুলিকেও লুকিয়ে রাখা হয়েছিল এবং অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। আবার এমনও শোনা যায় কিছু সময়কালের জন্য এই বিগ্রহগুলিকে হায়দ্রাবাদেও রাখা হয়েছিল। ভারতের বিখ্যাত মন্দিরগুলিতে তখনকার রাজারা অনেক দান ধ্যান করতেন। প্রচুর টাকা ঢেলে রাজারা যেমন ধার্মিক স্বীকৃতি পেতেন, তেমনি মন্দিরে টুকটাক দান করতেন সাধারণ মানুষও। এছাড়াও ছিল মন্দিরের গয়নাকাটি। প্রধানত এই কারণের জন্যই মন্দিরগুলিতে হামলা হতো। আজও মন্দির থেকে গয়না চুরি, মঠ থেকে সম্পত্তি চুরির ঘটনা শুনতে পাওয়া যায়। এটাই ছিল মুসলিম শাসকদের দ্বারা জগন্নাথ মন্দিরের উপর আক্রমণের কাহিনী। অনেকের মানসিক থাকে যে পুরীর জগন্নাথ মন্দিরে চুলদান করবে। তাদের উদ্দেশ্যে বলবো, কোনো পণ্ডা না ধরেই পশ্চিম দ্বার অর্থাৎ বাগদ্বারের উল্টো দিকে মন্দির প্রাঙ্গণের বাইরে রোডের উল্টো দিকেই চুল ফেরানো হয়। এর জন্য নাপিত নিয়ে থাকে 201 টাকা। তারপর আপনার কি করণীয় এনারাই বলে দেবে। মন্দির প্রাঙ্গণেই রয়েছে অনেক বসার জায়গা, এছাড়াও রয়েছে লেডিজ এবং জেন্টস টয়লেট। মন্দিরের প্রায় সব গেটের উল্টো দিকে জুতো, ফোন, ব্যাগ এগুলো রাখার জন্য ফ্রিতে কাউন্টার পেয়ে যাবেন। তবে সিংহদ্বারের দিক দিয়ে ঢুকলে এই কাউন্টার পাবেন না। তখন আপনাকে টাকা দিয়ে দোকানে রাখতে হবে, আর তা না হলে এখানে জমা রেখে সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে পারবেন। জৈন, শিখ, বৌদ্ধ ব্যতীত অহিন্দু এবং বিদেশিদের এই মন্দিরে প্রবেশের অনুমতি নেই। মন্দিরটি নির্মিত হওয়ার পর থেকেই এই নিয়ম বিদ্যমান বলে মনে করা হয় এবং বর্তমানে এটি প্রায়শই বিতর্ক এবং বিতর্কের বিষয় হয়ে ওঠে, যা কয়েক দশক ধরে চলে আসছে। মন্দিরটি প্রতিদিন ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। জগন্নাথের স্বয়ং থেকে শুরু করে ইতিহাসে বলা হয়েছে যে তিনি ছিলেন একজন আদিবাসী দেবতা, যাকে ভিল এবং শবর জাতির লোকেরা নারায়ণের প্রতীকী হিসেবে অলঙ্কৃত করত। আরেকটি কিংবদন্তি অনুসারে তিনি নীলমাধব, নীল পাথরের তৈরি নারায়ণের মূর্তি, এবং আদিবাসীরা তাকে পুজো করত। তাকে নীলগিরি থেকে নীল পর্বত বা নীলাচলে নিয়ে আসা হয় এবং সেখানে বলভদ্র ও সুভদ্রার সাথে জগন্নাথ হিসেবে প্রতিষ্ঠা করা হয়। কাঠের তৈরি মূর্তিগুলি বনবাসীদের সাথে দূরবর্তী সংযোগ স্থাপন করে বলে দাবি করা হয়। মাধবাচার্য সহ সকল বিখ্যাত আচার্যই এই নীলাচল ক্ষেত্র পরিদর্শন করেছেন বলে জানা গেছে। আদি শঙ্করাচার্য এখানে তার গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করেছিলেন। গুরু নানক তার শিষ্য বাল এবং মর্দনকে নিয়ে এই স্থানটি পরিদর্শন করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের চৈতন্য মহাপ্রভু 24 বছর ধরে এখানে অবস্থান করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে হরে কৃষ্ণ মন্ত্র জপের মাধ্যমে ঈশ্বরের প্রেম ছড়িয়ে দেওয়া যেতে পারে। বল্লভ মন্দিরে গিয়ে 7 দিনের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেছিলেন। তার বসার স্থানটি এখনও তার বৈঠকজি নামে বিখ্যাত, যার আক্ষরিক অর্থ তার আসন। এটি তার পরিভ্রমণের সত্যতা নিশ্চিত করে। অংশগ্রহণকারী কিছু পণ্ডিত তরুণ বল্লভের প্রতি
ঈর্ষান্বিত হয়ে তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। পরের দিন ছিল একাদশী, একটি উপবাসের দিন যেখানে শস্য থেকে উপবাস করতে হয়। পণ্ডিতরা বল্লভকে ভগবান জগন্নাথের ভাতের প্রসাদ দিয়েছিলেন। বল্লভ যদি তা খেয়ে ফেলে তাহলে তিনি উপবাসের ব্রত ভঙ্গ করতেন, কিন্তু যদি তিনি না খেয়ে থাকেন তাহলে তিনি জগন্নাথের অসম্মান করতেন। তাই বল্লভ পূর্ণ সম্মান ও শ্রদ্ধার সাথে হাতে প্রসাদ গ্রহণ করেন। তিনি মন্দিরে দাঁড়িয়ে পুরো দিন ও পুরো রাত কাটিয়ে প্রসাদের মাহাত্ম্যের শ্লোক ব্যাখ্যা করেন এবং পরের দিন সকালে সূর্য উদয়ের পর প্রসাদ খেয়ে নেন। শিখ আরতি গগন মে থাল প্রথম শিখ গুরু গুরু নানক 1506 বা 1508 সালে পূর্ব ভারতে পুরী শ্রদ্ধেয় জগন্নাথ মন্দিরে তার উদাসী যাত্রার সময় এই শ্লোক আবৃত্তি করেছিলেন। এই মন্দিরটি বৈষ্ণব হিন্দুদের পবিত্রতম চারধাম স্থানগুলির মধ্যে একটি। 4টি ঐশ্বরিক তীর্থস্থান হল পুরীর জগন্নাথ মন্দির, অন্যগুলি হল রামেশ্বরম, বদ্রীনাথ এবং দ্বারকা। যদিও এই চারধামের উৎপত্তি স্পষ্টভাবে জানা যায়নি, আদি শঙ্করাচার্য কর্তৃক প্রচারিত হিন্দু ধর্মের অদ্বৈত ধারা, যিনি ভারত জুড়ে হিন্দু সন্ন্যাস প্রতিষ্ঠা করেছিলেন, 4টি মন্দির ভারতের 4টি মূল বিন্দু বা 4 কোণে অবস্থিত এবং তাদের পরিচালক মন্দিরগুলি হল উত্তরে বদ্রীনাথের বদ্রীনাথ মন্দির, পূর্বে পুরীর জগন্নাথ মন্দির, পশ্চিমে দ্বারকায় দ্বারকাধীশ মন্দির, দক্ষিণে রামেশ্বরমের রামনাথস্বামী মন্দির। যদিও আদর্শগতভাবে মন্দিরগুলি হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভক্ত, শৈব ধর্ম এবং বৈষ্ণব ধর্ম 4টি তীর্থস্থান সম্পূর্ণরূপে হিন্দু ধর্মকে প্রকাশ করে। হিমালয়ে 4টি আবাসস্থল রয়েছে যাদের ছোট চারধাম বলে: বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। এই সমস্তই উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের পাদদেশে অবস্থিত। যারা তাদের জীবনে অন্তত একবার এই মন্দিরগুলি পরিদর্শন করতে চান, ঐতিহ্যগতভাবে যাত্রাটি পুরী থেকে পূর্ব প্রান্তে শুরু হয়, ঘড়ির কাঁটার দিকে এগিয়ে যায়, যা সাধারণত হিন্দু মন্দিরগুলিতে প্রদক্ষিণের সময় অনুসরণ করা হয়। আপনি যদি কখনো পুরীর জগন্নাথ মন্দিরে আসেন তাহলে লক্ষ্য করবেন জগন্নাথ দেব বাইরের দিকে তাকিয়ে আছে। এর পেছনে রয়েছে একটা বিশেষ রহস্য। আসলে জগন্নাথ দেবের এক ভক্তকে নিয়ে এই কাহিনী। তার নাম ছিল রামচন্দ্র দেব। তিনি জগন্নাথ দেবের প্রিয় ভক্ত হওয়ার সাথে সাথে একজন রাজাও ছিলেন, যিনি ধর্ম ও নিষ্ঠার সাথে ভগবানের পুজো করতেন। কিন্তু মুঘল সম্রাট তকি খান যখন জগন্নাথ দেবের মন্দিরকে আক্রমণ করতে আসেন, তখন তিনি রামচন্দ্র দেবকে আক্রমণ করেন এবং তাকে বন্দি করে নেন। কিন্তু রাজা রামচন্দ্র দেবের ওই সময় জগন্নাথ দেবের পুজো করার কথা ছিল। এই বন্দি হওয়ার কারণে তকি খানের মাধ্যমে ইসলাম ধর্মকে জোর করে গ্রহণ করতে বাধ্য হন। তা না হলে তকি খান রাজাকে হত্যা করবেন। তার উপর নিরুপায় রাজা তকি খানের বোন রিজিয়াকে বিয়ে করেন। এরপর রাজা স্বাধীন তো হয়ে যান, কিন্তু তিনি মুসলিমও হয়ে যান। আর একথা তো সবাই জানে, জগন্নাথ মন্দিরে শুধুমাত্র সনাতন ধর্মীর মানুষেরাই প্রবেশ করতে পারে। এই কারণে রাজা রামচন্দ্র দেব যখন জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন, তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না। এই কারণে তিনি জগন্নাথ মন্দিরের বাইরের থেকেই দর্শন সেরে ফিরে আসতেন। একদিন জগন্নাথ দেব রাজার স্বপ্নে আসেন এবং তাকে বললেন, রামচন্দ্র দেব, মন্দিরের ভেতরে আমার যে বিগ্রহ আছে তেমনি হুবহু বিগ্রহ তুমি বানাও। এই বিগ্রহ বানানো হয়ে গেলে মন্দিরের পূজারীর কাছে নিয়ে যেও। আর ওই দিন রাতেও জগন্নাথ দেব মন্দিরের পূজারীর স্বপ্নে আসে এবং তাকে বলেন, কাল আমার এক ভক্ত একটি বিগ্রহ নিয়ে আসবে, সেই বিগ্রহকে তুমি মন্দিরের বাইরে স্থাপন করবে। পরের দিন ঠিক তেমনি হয়। রাজা যখন জগন্নাথ দেবের বিগ্রহটি নিয়ে পূজারীর কাছে গেলেন, পূজারী সেই মূর্তিকে মন্দিরের বাইরে স্থাপন করলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথ দেবের এই মূর্তি সিংহদ্বারের পাশে মন্দিরের বাইরে রয়েছে। আর ওই সময় জগন্নাথ দেব আশীর্বাদ দেন, আমার মন্দিরের ভেতরে এবং বাইরে এই দুটি বিগ্রহেরই সমান মাহাত্ম্য রয়েছে। ভক্ত মন্দিরের ভেতরে ভগবান দর্শন করলে যে পুণ্যফল পাবে, বাইরের বিগ্রহকে দর্শন করলেও একই ফল পাবে। এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অজানা কাহিনী।
পুরীর জগন্নাথ মন্দির কমপ্লেক্সটি 37,000 বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। মূল মন্দিরটিকে ঘিরে রয়েছে কুর্মবেদ নামে পরিচিত একটি প্রাচীর। এতে কমপক্ষে 120টি মন্দির রয়েছে। কলিঙ্গ স্থাপত্যের ভাস্কর্য সমৃদ্ধ এবং তরলতার কারণে এটি ভারতের সবচেয়ে মহৎ মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরটিতে 4টি স্বতন্ত্র বিভাগীয় কাঠামো রয়েছে। দেউল মানে গর্ভগৃহ, যেখানে ত্রিদেবতারা রত্নবেদী বা মুক্তোর সিংহাসনে অবস্থান করেন। রেখা দেউল শৈলীতে মুখশালা মানে সামনের বারান্দা। নাটমণ্ডপ, যা দর্শকদের কাছে নৃত্য কলা নামেও বিশেষভাবে পরিচিত, এবং ভোগমণ্ডপ বা নৈবেদ্য কলা রয়েছে। এবং শীর্ষে রয়েছে নীলচক্র, যা বিষ্ণুর 8টি স্পোকযুক্ত চাকা। এই 8টি ধাতু সংকর ধাতু অষ্টধাতু দিয়ে তৈরি এবং এটি পবিত্র বলে বিবেচিত হয়। ওড়িশার বিদ্যমান মন্দিরগুলির মধ্যে জগন্নাথ মন্দিরটি সবচেয়ে উঁচু বলে মনে করা হয়। নীলচক্র, যার আক্ষরিক অর্থ নীল চাকতি, হল জগন্নাথ মন্দিরের শিখরের উপর স্থাপিত চক্র। রীতি অনুসারে প্রতিদিন নীলচক্রের উপরে একটি ভিন্ন পতাকা উত্তোলন করা হয়। নীলচক্রের উপরে উত্তোলিত পতাকাটিকে পতিত পবন, যার আক্ষরিক অর্থ পতিতদের শুদ্ধকারী বলে মনে করা হয়, এবং এটি গর্ভগৃহে স্থাপিত দেবতাদের প্রতিমার সমতুল্য। নীলচক্র হল একটি চক্র যার বাইরের পরিধিতে 8টি নবকুঞ্জর খোদাই করা আছে, যা সবগুলি উপরের পতাকা স্তম্ভের দিকে মুখ করে রয়েছে। এটি অষ্টধাতু দিয়ে তৈরি। মন্দিরের বাইরে এইরকম একটা লিস্ট রয়েছে। এই জিনিসগুলো সাথে নিয়ে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। এবার আসি মন্দিরের কোন গেট দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। সিংহদ্বার হল মন্দিরের 4টি দরজার মধ্যে একটি এবং এটি প্রধান প্রবেশদ্বার। প্রবেশদ্বারের উভয় পাশে 2টি বিশাল সিংহের মূর্তি থাকার কারণে সিংহদ্বারটি নামকরণ করা হয়েছে। প্রবেশদ্বারের পূর্ব দিকে মুখ করে বড় দণ্ড বা গ্র্যান্ড রোডের দিকে খোলা, আর এই গ্র্যান্ড রোড দিয়েই পুরীর জগন্নাথ দেবের রথ টানা হয় রথযাত্রার সময়। প্রবেশদ্বারের ডান দিকে জগন্নাথের একটি দেবতা পতিতপবন নামে পরিচিত, যা সংস্কৃত অর্থ নিপীড়িত এবং পতিতদের ত্রাণকর্তা। প্রাচীনকালে যখন অস্পৃশ্যদের মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না, তখন তারা পতিতপবনের কাছে প্রার্থনা করতে পারত। মন্দিরের 2 রক্ষী জয়া এবং বিজয়ার মূর্তি মন্দিরের ভেতরে দরজার উভয় পাশে দাঁড়িয়ে রয়েছে। রথযাত্রা শুরুর ঠিক আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এই 3 দেবতাদের এই দরজা দিয়েই মন্দির থেকে বের করে আনা হয়। অরুণ স্তম্ভ নামে একটি দুর্দান্ত 16মুখী এক শিলা স্তম্ভ সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই স্তম্ভের উপরে সূর্যদেব, সূর্যের সারথি অরুণের একটি মূর্তি রয়েছে। অরুণ স্তম্ভ সম্পর্কে একটি উল্লেখযোগ্য তথ্য হল যে বর্তমান অবস্থানের আগে এটি কোণারক সূর্য মন্দিরে অবস্থিত ছিল। পরে মারাঠা গুরু ব্রহ্মচারী গোসাইন কোণারক মন্দির থেকে এই স্তম্ভটি নিয়ে আসেন জগন্নাথ মন্দিরে। মন্দিরের প্রধান প্রবেশদ্বার সিংহদ্বার ছাড়াও উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিকে মুখ করে আরও 3টি প্রবেশদ্বার রয়েছে। পশুদের পাহারা দেওয়া ভাস্কর্যের নামানুসারে এগুলির নামকরণ করা হয়েছে। অন্যান্য প্রবেশদ্বারগুলি হল হাতিদ্বার, ব্যাঘ্রদ্বার বা বাগদ্বার এবং অশ্বদ্বার বা ঘোড়াদ্বার। মন্দির চত্বরের মধ্যে প্রায় 30টি ছোট মন্দির রয়েছে, যেখানে নিয়মিত পূজা অনুষ্ঠিত হয়। জগন্নাথের প্রধান মন্দিরের আগে কিছু মন্দির গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এবং সাধারণত এখানে দর্শনার্থীরা দর্শনও করে। কল্পবট বটবৃক্ষের কাছে অবস্থিত গণেশ মন্দির, বিমলা মন্দির, নীলমাধব মন্দির, গোপালবল্লভ মন্দির এবং লক্ষ্মী মন্দির। বিমলা মন্দিরকে শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি মন্দির চত্বরে রোহিণী কুণ্ডের কাছে অবস্থিত। যতক্ষণ না জগন্নাথকে অর্ঘ্যদেবী বিমলাকে অর্ঘ্য নিবেদন করা হয়, ততক্ষণ পর্যন্ত এটিকে মহাপ্রসাদ হিসেবে বিবেচনা করা হয় না। জগন্নাথের সহধর্মিণী লক্ষ্মীর মন্দির মূল মন্দিরের আচার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাঞ্চি, গণেশ, শিব, সূর্য, সরস্বতী, ভুবনেশ্বরী, নৃসিংহ, রাম, হনুমানের উদ্দেশ্যে নিবেদিত অন্যান্য মন্দিরগুলিও রয়েছে মন্দির চত্বরে। বর্তমান সময়ে এখন কলিযুগ চলছে। কলিযুগের এই কালখণ্ডে ভগবান জগন্নাথ দেব
উড়িষ্যার পুরীতে থেকে আমাদেরকে রক্ষা করে আসছেন বছরের পর বছর ধরে। মনে করা হয় তিনি কলিযুগের রাজা, আর তার রাজত্ব তত সময় ধরে থাকবে যতক্ষণ না ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে পৃথিবীতে অবতরণ করবে। জগন্নাথ মন্দিরের অনেক রহস্য, অনেক ইতিহাস, অনেক চমৎকার, অনেক কাহিনী লুকিয়ে রয়েছে। যেভাবে যেভাবে সময়ের পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে মন্দিরের সংস্কারের কাজও এগোতে থাকছে। আজ আপনি মন্দিরের যে রূপ দেখছেন, সেটা 1000 বছরের তপস্যার পরিণাম। নয়াগড়ের নীলমাধব মন্দিরেই উৎপত্তি জগন্নাথ দেবের। ওখান থেকেই জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে এখানে। আপনারা যারা আসছেন তারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি নীলমাধব মন্দিরকেও দর্শন করে আসবেন। নীলমাধব মন্দির নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো রয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকলো, চাইলে দেখে নিতে পারেন। নীলমাধব মন্দিরের মতোই এই মন্দিরেও 4টি দরজা রয়েছে এবং এদের ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন নামে নামাঙ্কিত করা হয়েছে। পূর্ব দরজাকে ধর্মের দরজা, দক্ষিণ দরজাকে অর্থের দরজা, পশ্চিম দরজাকে কামের দরজা এবং উত্তর দরজাকে মোক্ষের দরজার রূপ দেওয়া হয়েছে। মন্দিরের ভেতরেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে যাবেন এবং অন্নভোগ খেতে চাইলে ভেতরেই পেয়ে যাবেন। আর পুজো দেওয়ার জন্য বিভিন্ন দামের পুজোর ডালি পাওয়া যায়, যেটা মন্দির কর্তৃপক্ষ থেকেই ঠিক করে রেখেছে, একেবারে ফিক্সড দাম। আর এই পুজো কিন্তু আপনাকে পণ্ডা ধরেই দিতে হবে। আর জগন্নাথ দেবকে দর্শন করতে চাইলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। মন্দিরের সিংহদ্বার এবং হাতিদ্বারের মাঝেই রয়েছে শ্রী সত্যনারায়ণ মন্দির। এটা কিন্তু মন্দির প্রাঙ্গণের বাইরে রয়েছে, রোড ক্রস করে আপনাকে আসতে হবে। রথযাত্রার সময় এই রাস্তা দিয়েই রথ টানা হয় এবং সিংহদ্বার দিয়েই 3 দেবতা বাইরে এসে রথে ওঠে। এই মন্দিরের 4টি দ্বারেই ভিড় হয়ে থাকে মন্দিরে প্রবেশের জন্য। তবে আমি বলবো, আপনারা যারা পরবর্তীকালে আসছেন জগন্নাথ মন্দিরে, তারা চেষ্টা করবেন সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করার, কারণ মন্দিরে প্রবেশের এটাই মেন দ্বার। এটা হলো মন্দিরের হস্তির দ্বার বা হাতিদ্বার, এটা হলো মন্দিরের বাগদ্বার বা ব্যাঘ্রদ্বার, এটা হলো অশ্বদ্বার বা ঘোড়াদ্বার। জগন্নাথ মন্দির দর্শনের পরেই আমরা চলে এসেছিলাম পুরীর সমুদ্র সৈকতে। আজ এই রকম পরিবেশ দেখে একটা কথাই বলতে মন করছে, আজ কৃষ্ণ নামে সনাতন ধর্মী মানুষদের থেকে বেশি মজে উঠেছে বিদেশিরা। Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama Ram Ram Hare 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 Krishna আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও, নতুন জার্নির সাথে।